ঢাকায় চলবে স্বপ্নের বুলেট ট্রেন। কথাটি শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন এক সম্ভাবনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের এই প্রযুক্তিগত দূরদর্শিতা এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের দ্বিপাক্ষিক ও ভূ রাজনৈতিক সম্পর্কে এক অভূতপূর্ব মোড় আসতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCEM নিয়ে কাজ যেভাবে এগিয়ে চলছে তাতে এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির এক বিশাল বিপ্লবের আভাস মিলছে। এই উন্নয়ন অগ্রযাত্রার সমান্তরালে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দর্শনেও বড় পরিবর্তনের হাওয়া লেগেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে বেইজিং ও ঢাকার বিদ্যমান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্র ধরে বিএনপি চীনের সঙ্গে ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক অংশীদারিত্বকে আরও গভীর করতে আগ্রহী। তবে এই দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ শুধু চীনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। ঢাকা একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি ভারসাম্যপূর্ণ সুদীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের কারিগরি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যখন বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তখন মেগা প্রকল্পের এই নতুন রূপরেখার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অনন্য ভারসাম্যর ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত এই কূটনৈতিক ও অবকাঠামোগত রসায়ন বাংলাদেশকে কত দূর নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।